রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 18 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটাচ্ছে। বাংলাদেশে চলে আসছে, কিছুক্ষণ পর হয়তো আমাদের মাঝেও চলে আসবে। আমরা রাঙ্গুনিয়া থেকে 2 থেকে 3 হাজার লোক জনাব হোম্মাম কাদেরের নেতৃত্বে আমরা ঢাকায় এসেছি। আমরা আজকে রাঙ্গুনিয়াবাসী অনেক আনন্দিত, অনেক খুশি। তাই আমরা রাঙ্গুনিয়ার পক্ষ থেকে জনাব হোম্মাম কাদেরের নেতৃত্বে আমরা ঢাকায় এসে আমরা অনেক আনন্দিত, আমরা অনেক খুশির মধ্যে আছি। আমরা কিছুক্ষণের মধ্যে তারেক রহমান আমাদের মাঝে এখানে মঞ্চে আসবেন। আমরা ওখানে মঞ্চের সামনে উপস্থিত হয়ে আমরা ওনাকে বরণ করে নেব। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। যার শোনে এক হও লড়াই করো, জিয়ার সৈনে জিয়ার সৈনে তারেক রহমান আছে, মা মাটি যাচ্ছে, তারেক রহমান আছে, বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে। রাঙ্গুনিয়াবাসী পক্ষতুনারা আজ তারেক রহমানের আগমন উপলক্ষে হোম্মাম কাদের পক্ষ থেকে রাঙ্গুনিয়াকে বিগত আরা 2-3 হাজার মানুষ এই রাঙ্গুনিয়াবাসী আজকে ঢাকা রওনা দিয়েছি তারেক রহমানের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। বছর জুলুম, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে আজ 18 বছর ধরে প্রবাদ জীবনযাপন শেষ করে আমাদের মাঝে আজ 25 ডিসেম্বর আমাদের মাঝে আমাদের অনুপ্রেরণা, আমাদের অহংকার জননেতা জননন্দিত জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসেছে। তাই আমরা রাঙ্গুনিয়াবাসী, রাঙ্গুনিয়া 7 আসনের হোম্মাম ভাইয়ের এলাকা, হোম্মাম ভাইয়ের সমর্থনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজ এই জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ সোহেল, 3 নং আসন রাঙ্গুনিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। আমরা এখানে আজকে বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে আমরা আজকে আমাদের জননেতা হোম্মাম কাদের চৌধুরী ভাইজানের নেতৃত্বে আমরা সবাই ঢাকায় ঐক্যবদ্ধ হয়েছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25 ডিসেম্বর জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই খুশিতে আমরা হোম্মাম ভাইয়ের নেতৃত্বে রাঙ্গুনিয়া থেকে 2 থেকে 3 হাজার মানুষ উপস্থিত হয়েছি। আজ এখানে এসে আমাদের অনেক খুশি, আনন্দ লাগতেছে। আজ ঈদ না হইলেও ঈদের মতো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।